मकुन सुस्ती नमाज़े पंज़गाना फ़वैलुल लिल मुसल्लीन अल्लज़ीना मोमिनारा ई नमाज़ इमदाद दा इस्ताईनु आयते कुरआन बखा आयते क़द अफ़लहा याद कुन गौर कुंदर मानी अज़दिल सादिकुन। मुसलमान नामाज़ेर आजान হয়ে গেছে, দুনিয়ার সব কাজ ফেলে রেখে মসজিদে চলে আসেন। মুসলমান এই দুনিয়ার মধ্যে আমরা চিরজীবন থাকতে আসি নাই। অতীতে দুনিয়ার মধ্যে যত মানুষ আসছে কেউ থাকতে পারে নাই, আপনিও পারবেন না, আমিও পারবো না। কিন্তু মুসলমান আমরা যদি সময় মতো নামাজ পড়ি, তার রাসূল বলেন মা মিন ইমরিন মুসলিমিন তাহদুরু সালাতুন মাকতুবাতুন ফায়াহসিন উযুআহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা ইল্লা কানাত কাফারাতান লিমা ক্বাবলাহা মিনাদ দুনুবি মা লাম ইউতি কাবীরাতান ওয়া যালিকা আদ-দারা কুল্লাহ। আল্লাহ রাসূল বলেন কোন মুসলমানের নিকট ফরজ নামাজের সময় হয়েছে, ফরজ নামাজের সময় হওয়ার পর মাকতুবাতুন ফায়াহসিনু উযুআহা সুন্দরভাবে ওযুটা করলো, সুন্দরভাবে ওযু করলো, ফায়াহসিনু উযুআহা ওয়া খুশুআহা বিনয় ও ভয়ের সঙ্গে নামাজটা আদায় করলো, রাসূল বললেন ইল্লা কানাত কাফারাতান লিমা ক্বাবলাহা মিনাদ দুনুবি মা লাম ইউতি কাবীরাতান ওয়া যালিকা আদ-দারা কুল্লাহ। তার সে নামাজ, তার নামাজের পূর্বে যত গুনাহ করেছে তার সমস্ত গুনাহের জন্য কাফারা হয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত সে কবিরা গুনাহে লিপ্ত না হবে। সে নামাজ তার পূর্বের সমস্ত গুনাহের কাফারা হয়ে যাবে যতক্ষণ না সে কবিরা গুনাহে লিপ্ত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় শেষ কয়েকটা বাক্যের মধ্যে একটা বাক্য ছিল সালাত সালাত সালাত, আমার উম্মত নামাজ ছেড়ে দিও না। রাসূলের মৃত্যুর সময় রাসূলের চোখ বেয়ে পানি পড়ছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? তখন আল্লাহ রাসূল বললেন আয়েশা মসজিদে নববীর দরজাটা খুলে দাও। মসজিদে নববীর দরজা যখন খোলা হলো, সাহাবায়ে কেরাম জামাত আদায় করছেন। হযরত আবু বকর বুঝতে পারলেন আল্লাহ রাসূল আর কোনদিন মসজিদে এসে জামাত নামাজ পড়াইতে পারবেন না। সাহাবায়ে কেরাম নামাজ জামাত আদায় করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর জামাতের দিকে তাকায়া আল্লাহ রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছেন আর আল্লাহ রাসূল কান্না করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছেন। মৃত্যুর সময় আল্লাহ রাসূল নামাজের কথা বলছেন যে তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা এই যে জামাত দেখতেছো, এই জামাতের জন্য উহুদের ময়দানে আমার শরীর থেকে কত রক্ত ঝরলো। রাসূল মৃত্যুর সময় নামাজের কথা বলছেন। একজন মানুষ, একজন মুসলমান ঈমান আনার পর তার সবচেয়ে বড় দায়িত্ব হলো নামাজ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মান তারাকাস সালাহ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, মুতাআম্মিদান আমান কাফারা, সেজন্য আল্লাহর সঙ্গে সরাসরি কুফরি করল। নামাজের ব্যাপারে এত কঠোরতা বলা হয়েছে। অন্য অন্য ইমামরা বলেন যে যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে হত্যা করে ফেলে। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি নামাজ পড়ে না তার ইসলামে কোনো জায়গা নেই, ইসলামে তার কোনো অংশ নাই। নামাজের ব্যাপারে এত কঠোরতা। মুসলমান আজকে আমরা নামাজ ছেড়ে দিই জীবন থেকে। কত নামাজ আমরা ছেড়ে দিয়েছি আমরা নিজেও বলতে পারি না। অথচ আমাদের পূর্বসূরি যারা কাবির ছিলেন তাদের মধ্যে এমনও মানুষ ছিলেন যারা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজও ছাড়ে না। বেশি দিন আগের কথা না, ভারতের জমিনে একজন বুজুর্গ ছিলেন। বুজুর্গের নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি আজও পর্যন্ত
ভারতের জমিনে যার নামে কুতুব মিনার দাঁড়ায় আছে, কুতুব মিনার ঘটনা প্রসিদ্ধ, তারপরেও আমরা শুনি এমনও মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে যাদের এক ওয়াক্ত নামাজও জীবন থেকে কোনোদিন ছুটে নাই। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় কুতুব, আল্লাহর ওলি ইন্তেকালের পূর্বে তার মুরিদদেরকে ওসিয়ত করে গেছে, এই মুরিদেরা, আমার মৃত্যুর পর আমার জানাজার নামাজটা 4টা গুণ বিশিষ্ট লোক দ্বারা পড়াইবা। আমার জানাজার নামাজ এমন 4 গুণ বিশিষ্ট লোক দিয়ে পড়াইবা। 1 নাম্বার গুণ, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, এমন গুণ লোক দ্বারা পড়াইবা যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। 2 নাম্বার, এমন গুণ যার জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ ছুটবে তো দূরের কথা, নামাজে যে প্রথম ইমাম সাহেব তাকবীর ওলা দিয়ে আল্লাহু আকবার বাদে ওই আল্লাহু আকবার ওই তাকবীর ওলাও জীবনে কোনোদিন ছুটে নাই। 2 নাম্বার গুণ, যার জীবনে কোনোদিন তাকবীর ওলা ছুটে নাই। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি মুরিদদেরকে ওসিয়ত করছেন 3 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ হলো আমার জানাজার নামাজ এমন ব্যক্তি দেয় পড়াইবা যার জীবনে কোনোদিন আসরের 4 রাকাত মুস্তাহাব সুন্নত আমল ছুটে নাই। আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ, ওই 4 রাকাত সুন্নত নামাজ জীবনে কোনোদিন যার ছুটে নাই। 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হলো জীবনে কোনোদিন চোখ দ্বারা বালেগ হওয়ার পর থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই, ইচ্ছাকৃতভাবে বেগানা নারীর দিকে তাকায় নাই। এমন 4 গুণ বিশিষ্ট লোক দ্বারা আমার জানাজা পড়াইবা। আর যদি এমন 4 গুণ বিশিষ্ট লোক না পাও তাহলে আমার জানাজা পড়াইবা না, বিনা জানাজায় আমাকে দাফন দিয়ে দিবা। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি ওসিয়ত করে গেলেন। ওসিয়ত মোতাবেক কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি কিছুদিন পরে ইন্তেকাল করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। বিদায় নিয়ে চলে যাওয়ার পর মুরিদেরা ওসিয়ত মোতাবেক তার জানাজার খাটিয়া জানাজার মাঠে নিয়ে আসছেন। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি মারা গেছেন। সারা ভারতবর্ষে আওয়াজ পড়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ তিনার জানাজা পড়ার জন্য ময়দানে জমা হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়ার জন্য ময়দানের মধ্যে একত্রিত হয়েছে। এলানকারী এলান করতেছে হযরতের ওসিয়ত যে এমন 4টা গুণ যদি যার থাকে তাকে নামাজ পড়াইতে বলছে, হযরতের জানাজা পড়ানোর জন্য বলছে। সকাল বেলায় জানাজার খাটিয়া ময়দানে নিয়ে আসছেন। এরকম ভাবে কিছুক্ষণ পর পর মুরিদেরা এরকম এলান করছে। কিন্তু এত দামি গুণ যে জীবনও 1 ওয়াক্ত নামাজ ছাড়ে, অনেক দামি মূল্যবান একটা গুণ। ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে। অনেক বড় বড় আলেমরাও সেই ময়দানের মধ্যে উপস্থিত ছিলেন। মাথাটা নিচের দিকে দিয়ে চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়ছে। হাই রে, জীবনে কি একটা গুণ অর্জন করতে পারলাম না। অনেক বুজুর্গানের দিন অনেক ব্যক্তিরা এরকম ভাবে আফসোস করতেছে। এইভাবে সময় পার হতে লাগলো। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। এমন 4 গুণ বিশিষ্ট লোক পাওয়া যায় না। তখন মুরিদেরা হযরতের ওসিয়ত মোতাবেক সেই জানাজার খাটিয়া কাঁধে নিয়ে ফেললেন। কাঁধে নিয়ে কবরস্থানের দিকে যখন যেতে লাগলেন, পিছন থেকে একটা লোক ডাক দিয়ে বলে, ভাই জানাজার খাটিয়া নিও না, আমি জানাজা পড়াবো। লক্ষ লক্ষ মানুষ চমকে গেলেন। হাজার হাজার মানুষ তাকে দেখলেন কোন সেই লোক, এমন দামি গুণের অধিকারী কোন সেই লোকগুলো তাকে দেখলেন। আর কেউ নয়,
সেই জামানার বাদশাহ শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি। আর কেউ নয়, উনি হচ্ছে বাদশাহ শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি। সবাই আশ্চর্য হয়ে গেলেন, একজন বাদশাহের এত দামি দামি গুণ। হযরত শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি আয়েশা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহি আলাইহির মুখের থেকে কাফনের কাপড়টা সরিয়ে মুখের মধ্যে একটা চুমু দিলেন। এই কুতুবউদ্দিন বখতিয়ার, তুমি তো ইন্তেকাল করে আল্লাহর জান্নাতের দিকে রওনা দিছো, কিন্তু আমার আমলগুলো মানুষের সামনে কেন প্রকাশ করে দিয়ে গেলা? আল্লাহ না করুক এই আমলগুলো মানুষ জানার কারণে আমার অন্তরের মধ্যে যদি বিন্দু পরিমাণ অহংকার এসে যায়, আল্লাহ তো আমার এই আমলগুলো বাতিল করে দিবে। এই ভয়ে বাদশাহ শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি কান্না করছেন। এই মুসলমান, বেশি দিন আগের কথা না, আপনি ইতিহাস তালাশ করে দেখেন, ভারতের জমিনে আজও পর্যন্ত সেই কুতুব মিনার দাঁড়ায় আছে সেই কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহি আলাইহির নামে। তিনার জমানার ঘটনা। এই মুসলমান, একটু ভাবতে পারেন কেমন গুণ, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস দেয় না। মানে কেমন গুণ যে তাহাজ্জুদের নামাজ জীবনে কোনোদিন মিস দেয় না। মানুষের জীবনে তো কত জরুরত, কত হাজত জরুরত থাকে, তারপর একজন বাদশার মতো একজন রাজনৈতিক ব্যক্তি যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই, যার জীবনে কোনোদিন 5 ওয়াক্ত সালাত তো ছুটবে দূরের কথা, তাকবীর ওলা পর্যন্ত ছুটে নাই। আমি যখন এই ঘটনাটা পড়ি বা শুনি, আমি আশ্চর্য হয়ে যাই যে মানুষের জীবনে এটা সম্ভব। হ্যাঁ, ওই ব্যক্তির জন্য সম্ভব যার দিলে আল্লাহর ভয় আছে, যাকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এজন্য মুসলমান, নামাজের ব্যাপারে আমাদের সব সময় হুঁশিয়ার থাকা প্রয়োজন।